আচ্ছা, কাজের গতি যদি কয়েক গুণ বাড়িয়ে নেওয়া যেত কেমন হতো? চলুন আজ আমরা কিবোর্ড শর্টকাটের সেই দুনিয়ায় একটু ঢুমেরে আসে। মাউসের উপর ভরসা কমিয়ে কিবোর্ডকেই বানিয়ে ফেলি আমাদের সবচেয়ে কাজের বন্ধু। কখনো কি মনে হয়েছে যে রোজ শুধু মাউসের কার্সার এদিক ওদিক নিতে গিয়ে আমাদের কতটা মূল্যবান সময় নষ্ট হচ্ছে? ফাইল খোঁজা, টেক্সট সিলেক্ট করা, এই ছোট ছোট কাজগুলোই কিন্তু দিনের শেষে অনেকটা সময় নিয়ে নেয় আর আমাদের কাজের গতিও কমিয়ে দেয়। কিন্তু কি হবে যদি এই হারানো সময়টা আবার ফেরত পাওয়া যায়? আজকের এই আলোচনার একটাই লক্ষ্য, কিবোর্ডকে এমন একটা কমান্ড সেন্টারে বদলে ফেলা যেটা দিয়ে মাউসের সব সীমাবদ্ধতা পেছনে ফেলে একদম নিখুঁতভাবে আর ঝড়ের গতিতে কাজ করা যাবে। তো আর দেরি কেন, চলুন সরাসরি মূল কথায় চলে যাই। আমরা কাজটা শুরু করব এমন কিছু বেসিক শর্টকাট দিয়ে যা প্রায় সব সফটওয়্যারেই আমাদের কাজে আসবে। মানে এগুলো হলো আমাদের ইউনিভার্সাল টুলকিট। দেখুন, আমরা কম্পিউটারে সারাদিন কি করি? তথ্য এখান থেকে ওখানে নেই, তাই না? আর এই পুরো কাজের ভিত্তি হলো এই তিনটে কমান্ড: কাট, কপি আর পেস্ট। Ctrl+X দিয়ে কিছু সরানো, Ctrl+C দিয়ে সেটার একটা কপি বানানো, আর Ctrl+V দিয়ে নতুন জায়গায় বসিয়ে দেওয়া। এই সহজ কাজটাই কিন্তু আমাদের কাজের স্পিড ঠিক করে দেয়। এরপর আসে Ctrl+A, যেটা দিয়ে এক ক্লিকে পুরো ডকুমেন্ট সিলেক্ট করে ফেলা যায়। আর ভুল তো হতেই পারে, তাই না? Ctrl+Z হলো আমাদের সেই সেফটি নেট, মানে শেষ কাজটা বাতিল করার সুযোগ। এটা আমাদের নির্ভয়ে নতুন কিছু চেষ্টা করার সাহসও দেয়। আর যদি কখনো কোনো প্রোগ্রামে আটকে যান, F1 বাটনটা তো আছেই সার্বজনিক সাহায্যের জন্য। বেসিক জিনিসগুলো তো জানা হলো, এবার চলুন আর একটু গভীরে যাই। ডকুমেন্টের ভেতর দিয়ে কিভাবে মাউস ছাড়াই, মানে ঝড়ের গতিতে ন্যাভিগেট করা যায়, সেই কৌশলগুলো এবার একটু দেখে নেওয়া যাক। মাউসের কিবোর্ডের গতির পার্থক্যটা একবার দেখুন তো। যেখানে মাউস দিয়ে স্ক্রল করতে করতে হয়রান হতে হয়, সেখানে কন্ট্রোল আর হোম বা এন্ড বাটন চাপলেই এক মুহূর্তে ডকুমেন্টের একদম শুরুতে বা শেষে চলে যাওয়া যায়। একইভাবে একটা একটা করে শব্দ বা লাইন ধরে এগোনোর জন্য কিবোর্ডের থেকে ভালো আর দ্রুত আর কিছুই হতে পারে না। এতক্ষণ তো আমরা সেই সব শর্টকাট দেখলাম যা প্রায় সবখানেই চলে। এবার সময় নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের ভেতরে ঢুকে কাজকে আরও সহজ করার। আর এর জন্য মাইক্রোসফট ওয়ার্ডের চেয়ে ভালো উদাহরণ আর কী বা হতে পারে বলুন তো? এই শর্টকাটগুলো আমাদের রোজকার কাজকে যে কতটা সহজ করে দেয় তা ভাবাই যায় না। কোনো লেখাকে বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন করার জন্য বারবার মাউস দিয়ে টুলবারে যাওয়ার কোনো দরকারই নেই। আর শিফট আর F3 একসাথে চেপে লেখার কেস, মানে ছোট হাতের থেকে বড় হাতের বা অন্য ফরম্যাটে বদলে ফেলার সুবিধাটা তো এক কথায় অসাধারণ। একটা ডকুমেন্টকে সুন্দর আর গোছানো দেখানোর জন্য টেক্সট অ্যালাইনমেন্ট কিন্তু খুব জরুরি। বারবার মাউস দিয়ে ক্লিক না করে Ctrl+L, R, E বা J ব্যবহার করে চোখের পলকে লেখাকে বামে, ডানে, মাঝে বা জাস্টিফাই করে ফেলা যায়। এটা শুধু আমাদের সময় বাঁচায় না, কাজের মধ্যে একটা সুন্দর ছন্দও নিয়ে আসে। ধরুন একটা বিশাল ডকুমেন্ট এডিট করার সময় খেয়াল হলো যে একটা নাম বা শব্দ পুরো লেখায় ভুল আছে। এখন কি একটা একটা করে ঠিক করবেন? একদমই না। Ctrl+H চাপুন আর দেখুন ম্যাজিক। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ডকুমেন্টের সব ভুল একবারে ঠিক করে ফেলা সম্ভব। আর এত কিছু করার পর সবচেয়ে জরুরি কাজটা কি? ঠিক, কাজটা সেভ করা। Ctrl+S হলো সবচেয়ে সহজ আর দ্রুত উপায়। আর যদি ফাইলটা নতুন কোনো নামে বা নতুন জায়গায় সেভ করতে চান, তাহলে তো F12 বাটনটা আছেই। শুধু সফটওয়্যারের ভেতরেই নয়, কিবোর্ড দিয়ে কিন্তু পুরো উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে কন্ট্রোল করা যায়। চলুন এবার সেই দিকেই এগোনো যাক আর হয়ে ওঠা যাক একজন উইন্ডোজ উইজার্ড। যারা একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন খোলে কাজ করেন, তাদের জন্য অল্ট আর ট্যাবের থেকে ভালো বন্ধু আর কেউ নেই। এটা দিয়ে খোলা থাকা সব প্রোগ্রামের মধ্যে খুব সহজে আসা যাওয়া করা যায়, যা মাল্টিটাস্কিংকে অনেক মসৃণ করে তোলে। কখনো কি এমন হয়েছে যে অনেকগুলো উইন্ডো খোলার কারণে ডেস্কটপটাই খুঁজে পাওয়া যাচ্ছে না? কোনো চিন্তা নেই, উইন্ডোজ কি আর ডি হলো সেই জাদুকরি বাটন যেটা এক চাপে সবকিছু মিনিমাইজ করে পরিষ্কার ডেস্কটপটা চোখের সামনে এনে দেয়। কোনো ফাইল বা ফোল্ডার খোঁজার জন্য বারবার দিস পিসিতে ক্লিক করার দিন কিন্তু শেষ। উইন্ডোজ কি আর ই চাপলেই সাথে সাথে ফাইল এক্সপ্লোরার খুলে যাবে। ভাবুন ফাইল ম্যানেজমেন্ট কতটা দ্রুত হয়ে গেল। এটা হয়তো সবার প্রতিদিনের ব্যবহারের জন্য নয়, কিন্তু উইন্ডোজ কি আর বেশ শক্তিশালী একটা টুল। এটা রান কমান্ড বক্স খোলে, যেখান থেকে যে কোনো প্রোগ্রামের নাম টাইপ করে সরাসরি সেটা চালু করা যায়। এটা বিশেষ করে সিস্টেম টুলস খোলার জন্য খুব কাজের। আমরা এতক্ষণ যা কিছু দেখলাম তা কিন্তু কিবোর্ডের বিশাল ক্ষমতার জগতে ঢোকার একটা দরজা মাত্র। এই বেসিক দক্ষতাগুলো একবার আয়ত্তে এসে গেলে সামনে শেখার জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে। কিবোর্ডের আসল মজাটা বোঝা যায় যখন বিশেষ চিহ্ন বা প্রতীক টাইপ করা দরকার পড়ে।
অল্ট কি আর নিউমেরিক প্যাডের কিছু কোড ব্যবহার করে কপিরাইট বা ট্রেডমার্কের মতো চিহ্নগুলো খুব সহজেই টাইপ করা যায়, যা আমাদের কাজকে আরও প্রফেশনাল একটা লুক দেয়। বেশ কিছু শর্টকাট তো দেখে নেওয়া হলো। এখন প্রশ্ন হলো, নিজের কাজের গতি বাড়ানোর এই যাত্রায় দেখানো এই শর্টকাটগুলোর মধ্যে কোনটা দিয়ে শুরু করা যেতে পারে?